আমি সুকান্ত। আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ষষ্ঠ শ্রেণীর ভূগোলের 1 নাম্বার মডেল সেটটি সলভ করে দেখাবো। তো চলো শুরু করা যাক। থার্ড ইউনিট টেস্ট 1 নাম্বার মডেল সেট। দেখো 1 নাম্বার নিরক্ষরেখার দক্ষিণে অবস্থিত মকরক্রান্তি রেখা। 2 নাম্বার 0 ডিগ্রি দাগ্রিমা রেখার অপর নাম মূলমধ্য রেখা। তারপরে দেখো পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি নিরক্ষরেখায়। তারপরে দেখো 4 নাম্বার সূর্যাস্তের ঠিক পরের সময়কে বলা হয় গোধূলি। তারপরে দেখো 5 নাম্বার চরমভাবাপন্ন জলবায়ু দেখা যায় দিল্লি শহরে। 6 নাম্বার পৃথিবীর মানচিত্রে সমান গড় উষ্ণতাযুক্ত স্থানগুলোকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে বলা হয় সমষ্ণী রেখা। 7 নাম্বার দেখো যানবাহন দ্বারা যে বিষাক্ত গ্যাস বায়ুতে মেশে তা হলো কার্বন মনোক্সাইড। তারপরে দেখো 8 নাম্বার আর্থ আওয়ার প্রথম পালিত হয় অস্ট্রেলিয়ায়। তারপরে দেখো 9 নাম্বার শব্দের তীব্রতা পরিমাপ করার যন্ত্রটি ডেসিবেল। তারপরে দেখো 10 নাম্বার দুটি পর্বতের মাঝে নিচু অংশ হচ্ছে উপত্যকা। তারপর দেখো চা ও কফি ও বিভিন্ন ধরনের মশলার চাষ ভালো হয় পার্বত্য অঞ্চলের মাটিতে। তারপর দেখো অ্যান্টিবায়োটিকের কাজ করে যে ও চামড়ার রোগ সারায় কালমেঘ পাতা। তারপরে দেখো জলদাপাড়া অভয়ারণ্য যে পশুর জন্য বিখ্যাত তা হলো একশৃঙ্গ বিশিষ্ট গন্ডার। তারপরে চা উৎপাদনের জন্য বিখ্যাত রাজ্যটি হলো অসম। তারপরে দেখো উত্তর পূর্বাঞ্চলের আদিবাসীরা বন কেটে ও পুড়িয়ে যে চাষ করে তাকে বলা হয় ঝুম চাষ। তারপরে দেখো 2রা অক্টোবর পালিত হয় গান্ধী জয়ন্তী। তারপরে দেখো পৃথিবীর প্রাচীনতম মানচিত্রটি আবিষ্কৃত হয়েছে ব্যাবিলনে। তারপরে দেখো মানচিত্র অঙ্কনবিদ্যাকে বলা হয় কার্টোগ্রাফি। তারপরে দেখো শূন্যস্থান পুরো 2-1 অক্ষরেখাগুলি পূর্ণবৃত্ত কিন্তু দাগ্রিমা রেখাগুলি অর্ধবৃত্ত। 2 নম্বর আন্তর্জাতিক তারিখরেখা প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে বিস্তৃত। 3 নম্বর কোনো অঞ্চলের প্রায় 30 থেকে 35 বছরের আবহাওয়ার গড় অবস্থা হলো ওই অঞ্চলের জলবায়ু। তারপরে দেখো সিএফসি থেকে ঘরের বাতাস সবথেকে বেশি দূষণ ছড়ায়। তারপরে দেখো 5 নম্বর সমুদ্রপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় বায়ুর চাপ তত কমতে থাকে। তারপরে দেখো গারো উপজাতি ভারতের মেঘালয় রাজ্যের বাসিন্দা। তুলো একটি খারিফ জাতীয় ফসলের উদাহরণ। তারপরে দেখো মানচিত্র হলুদ রং ব্যবহৃত ফসলের ক্ষেত্র বোঝানোর জন্য। 3-1 দেখো সহ্যাদ্রি কোন পর্বতে আরেক নাম পশ্চিমঘাট পর্বতমালা। 2 নম্বর দেখো দুটি পৃথক গ্লাসের জল গরম করা হচ্ছে। একটি গ্লাসের জলের তাপমাত্রা 212 ডিগ্রি ফারেনহাইট এবং অন্য গ্লাসের জলের তাপমাত্রা 100 ডিগ্রি সেন্টিগ্রেড করা হলো। কোন গ্লাসটি বেশি উত্তপ্ত হবে? সমান তাপমাত্রা হবে, কারণ 212 ডিগ্রি ফারেনহাইট = 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপরে 3 নম্বর দেখো গাছের পাতাগুলি কখনো কখনো কাঁটায় পরিণত হয়। এরকম একটি উদ্ভিদের নাম হলো ক্যাকটাস উদ্ভিদ। আচ্ছা, তারপরে দেখো যেমন ফণী মনসা। তারপরে দেখো বারাণসী নামক বিখ্যাত তীর্থস্থানটি কোন নদীর তীরে গড়ে উঠেছে? গঙ্গা নদীর তীরে। 5-1 নম্বর দেখো AM ও PM বলতে কী বোঝো? এটা পেয়ে যাবে 104 পেজের 19 নাম্বার কোশ্চেন, রায়মার্টিন সহায়িকা। দেখে নাও AM ও PM বলতে কী বোঝো এখান থেকে। তারপরে দেখো রেল স্টেশনের ঘড়িতে রাত্রি 12টাকে কীভাবে দেখানো হয়? এটা 24টা দেখানো হয়। তারপরে দেখো হিমমণ্ডল পৃথিবীর কোন অঞ্চলে দেখা যায় এবং কেন? 170 পেজের 9 নম্বর কোশ্চেন। দেখো পৃথিবীর হিমমণ্ডল সম্পর্কে আলোচনা, এটা এখান থেকে পড়বে। তারপরে দেখো বায়ু দূষণ প্রতিকারের জন্য তুমি গ্রহণ করতে পারো এমন 3টি উপায় লেখো। 199 পেজের 4 নম্বর কোশ্চেন। দেখো বায়ু দূষণ প্রতিকারের উপায়। তারপরে দেখো 4 নম্বর মানচিত্র অপরিহার্য উপাদানগুলোর মধ্যে যে কোনো 3টির উল্লেখ করো। দেখো মানচিত্র অপরিহার্য উপাদান সম্পর্কে কাগজ, স্কেল, প্রতীক চিহ্ন, দিক নির্দেশ। দেখো 4-এরগুলো বলা হয়নি। 4-1 কোন অক্ষরেখাটির দৈর্ঘ্য সবচেয়ে বড়? এটা হবে নিরক্ষরেখা, এর মান 0 ডিগ্রি। 2 নম্বর গ্রামাঞ্চলের তুলনায় শহরে শব্দ দূষণের প্রভাব বেশি কেন? ওটা 216 পেজে 2 নম্বর কোশ্চেন। দেখো এটা। তারপরে 3 নম্বর হিন্দুদের দুটি ধর্মীয় উৎসবের নাম লেখো। দুর্গাপূজা, জগদ্ধাত্রী পূজা, কালী পূজা, হোলি। 4 নম্বর ভারতে অবস্থিত দুটি আগ্নেয় দ্বীপের নাম করো। ব্যারেন, নারকন্ডম। এবার আসি 6-এরগুলো। বৃষ্টিপাত কিভাবে সংগঠিত হয়? 168 পেজে 3 নম্বর কোশ্চেন। এখান থেকে লিখবে বৃষ্টি কিভাবে হয়। তারপরে দেখো উত্তরের পার্বত্য অঞ্চলের প্রধান দুটি পর্বতশ্রেণীর নাম লেখো। গঙ্গার গতিপথ বর্ণনা দাও। দেখো উত্তরের পার্বত্য অঞ্চলের প্রধান দুটি পর্বতশ্রেণী হচ্ছে হিমালয় আর একটা হচ্ছে কারাকোরাম। এবার গঙ্গার গতিপথ বর্ণনা। এখান থেকে দেখে নাও গঙ্গার গতিপথ বর্ণনা।
তারপরে দেখো পাট উৎপাদনের অনুকূল পরিবেশ আলোচনা করো। দুটি পানীয় ফসলের উদাহরণ চা ও কফি আর পাট উৎপাদনের অনুকূল পরিবেশ, 319 পেজের 11 নম্বর কোশ্চেন। এখান থেকে দেখে নাও পাট চাষের জলবায়ু মৃত্তিকা কেমন প্রয়োজন হয়। 3 নম্বর দেখো আর্দ্রতা, আবহাওয়ার অবস্থা, মাটি। ধন্যবাদ।